ঘুগনিয়া চা বিক্রি করা যদি একজন শিক্ষকের জন্য সম্মানের হয়, একজন যুবকের জন্য, শিক্ষিত যুবকের জন্য সম্মানের হয়, আমি বলবো আগে অভিষেক ব্যানার্জি বসে আমাদের পথ দেখাক, আমরা ওই পথেই চলবো। উন্নয়ন তো ওনারা দিয়ে আসছে, রাস্তায় তো উন্নয়ন চলছে ওনাদের, ওই উন্নয়নটা ওনার বাড়ি থেকে শুরু হোক। উনি ঘুগনি বিক্রি করুক, ওনার ভাইপো চপ বিক্রি করুক, আমাদের সমস্ত শিক্ষিত সমাজ তাই করবে। তাহলে তো অপমানের কোনো জায়গাই নেই। যে টাকাটা তো পকেটে ঢুকে গেছে, যেই মুখ খুলবে তখন পিঠেও পড়বে, টাকার সঙ্গে সঙ্গে পিঠেও পড়বে, হয় টাকা রিটার্ন চাইবে। ওই জন্য উনি যোগ্য অযোগ্য আজ অবধি বেঁচে উঠতে পারছে না। যোগ্য কারা অযোগ্য কারা ওনারা সব থেকে ভালো বেশি জানে, কেননা অফিসের যখন চাকরিগুলো দিয়েছে টাকাটা তো ওনারাই খেয়েছে, টাকাটা ওনাদের ঘরেই গেছে। যদি আজকে দাঁড়িয়ে থেকে উনি যোগ্য অযোগ্য আলাদা করতে পারছে না, তাহলে ওটা ওনার বলবো কি ব্যর্থতার থেকে বড় কথা হচ্ছে ওটা একটা চক্রান্ত। উনি জীবনেও প্রকাশ করবে না কে যোগ্য কে অযোগ্য, জানে পিঠের চামটাও থাকবে না। টাকা তো যা গেছে গেছে, পিঠের চামগুলোও যাবে। প্রত্যেক জায়গায় যেদিন থেকে উনি লিস্ট বের করবে, দেখবেন প্রতিটা জেলায় পশ্চিমবঙ্গের শুধুমাত্র তৃণমূলের নেতারা মার খাচ্ছে, ছোট থেকে বড়। হ্যাঁ, তা আমি বলবো যে 2011-র আগে এই প্ল্যানগুলো আগে থেকে তৈরি করে ওনার যে একজন সাদের ভাইপো আছে তাকে বলতে পারতো তো। অত ভালো জায়গায় থাকে, চা সিঙ্গারা মুড়ি যত যায় ঘুগনি, আমাদের শিক্ষিত ছেলেরা কেন বিক্রি করবে? আমাদের শিক্ষিত ছেলেরা তো তারা তো পাশ করে রেজাল্ট দেখাতে পারছে, তাদের তো মতন তো ভুয়ো সার্টিফিকেট নিয়ে আসতে হয়নি এমবিএ আর বিবিএ। ওনাকে বলুন নিজের ভাইপোকেই বুদ্ধিটা দিতে, তার বেলায় কেন এসি গাড়ি আর রানিং সিঁড়ি থাকছে বাড়ির মধ্যে চলতে গেলে? তাকে বলুন না ঘুগনি নিয়ে বসতে। ঘুগনি আর চা বিক্রি করা যদি একজন শিক্ষকের জন্য সম্মানের হয়, একজন যুবকের জন্য, শিক্ষিত যুবকের জন্য সম্মানের হয়, আমি বলবো আগে অভিষেক ব্যানার্জি বসে আমাদের পথ দেখাক, আমরা ওই পথেই চলবো। উন্নয়ন তো ওনারা দিয়ে আসছে, রাস্তায় তো উন্নয়ন চলছে ওনাদের, ওই উন্নয়নটা ওনার বাড়ি থেকে শুরু হোক। উনি ঘুগনি বিক্রি করুক, ওনার ভাইপো চপ বিক্রি করুক, আমাদের সমস্ত শিক্ষিত সমাজ তাই করবে। তাহলে তো অপমানের কোনো জায়গাই নেই। চোখের জলের দাম দাদা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিনই ছিল না। চোখের জলের দাম কি পায় জানেন? আমি বলবো আপনাকে, একদিন চোখের জলের দামের জন্য ওই যে আপনাদের এখন আছে না মুখ্যপাত্র না মূর্খপাত্রকে একজন আছে ঘোষবাবু, দেখেছেন চোখের জল পাঠিয়েছিল এরকম করে ড্রাম বাজিয়ে বাজিয়ে আর পুলিশের ভ্যান বাজিয়ে বাজিয়ে, তার এখন পেয়েছে। ওই মুখপাত্র করে রেখে দিয়েছে, যা বলবো তাই বলবি, চোর বলেছিলিস এখন সাধুও বলবি। এই হচ্ছে চোখের জলের দাম ওখানে। কোনো চোখের জলে যদি দাম থাকতো আজকে আপনি ভাবুন না, আপনি আমি সমাজের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের বাবা মারা বলেছিল বাবা মার আগে শিক্ষাগুরুর দাম হয়, সেই শিক্ষাগুরুরা আজকে রাস্তায় লাথি খাচ্ছে, হয়তো তাদের ঘরের বাচ্চারা এদের রাতেই মানুষ হয়েছে। এর থেকে লজ্জা আমাদের কোথায় আছে? পুলিশ তো দলদাস, পুলিশ দলদাস হয়ে গেছে, পরিষ্কার কথায়। আপনি বলছেন পুলিশ পেটাচ্ছে, ওদিনকে আমাদের তিরঙ্গা যাত্রা হয়েছে, একটা জাতীয় পতাকা যাচ্ছে, আমাদের বাগুইহাটির ওপর দিয়ে লাইট নিভিয়ে দিয়েছে, যে এলাকা দিয়ে জাতীয় পতাকা যাচ্ছে লাইট নিভিয়ে। পুলিশের কোনো মেরুদণ্ড নেই দাদা, পুলিশের মেরুদণ্ড হারিয়ে গেছে। যদি বিজেপি সরকার আসে তাহলে প্রত্যেকটাকে এক্সরে করিয়ে আগে দেখা হবে কাদের মেরুদণ্ড আছে, তবে তাদেরকে চাকরিতে দাঁড়ানো হবে। আমি বলবো যেই মিনিমাম বল প্রয়োগটা ওনাদের কাছে হয়েছে, আইনটা তুলে দিতে বলুন, ওই মিনিমাম বল প্রয়োগটা আমাদের সমাজের যুবরা ওনাদের ওপর করুক, তাহলে বুঝতে পারবে। লাথি মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে, লাথি মেরে পায়ের মধ্যে লাথি মারছে একটা শিক্ষক, পুলিশের কাছে লাথি খাচ্ছে, বুঝতে পারছেন কোথায় সমাজ দাঁড়িয়ে রয়েছে? তিনি দক্ষিণবঙ্গের দায়িত্বে রয়েছেন, এডিজি পদে রয়েছেন, সুপ্রতিম সরকার তার নাম, জাভেদ শামীম ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলের একজন অফিসার, তিনি বলছেন মিনিমাম বল প্রয়োগ করা হয়েছে। না, ওটা তো দিদির ঘরের তোতা পাখি, দিদির ঘরের ময়না সত্যি কথা কয় না, বাংলা কথা। দিদি যা শিখিয়ে দেবে তুমি দাঁড়িয়ে থেকে এটাই বলবে, এটা না বললে তারপরেই তোমাকে পরের দিনকে বদলি করে আন্দামানে পাঠাবো, এই হচ্ছে ওনার অবস্থা, নয় জঙ্গলে পাঠিয়ে দেবো। তো যা বলতে বলছে দিদি তাই বলছে, দিনের পর দিন পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়ে ফেলছে, তারপরে যদি এরকম করে তাহলে তার কিছু বলেন নেই। তাহলে এখন যে মূল প্রশ্নটা উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি ব্যর্থ? অবভিয়াসলি ব্যর্থ, এরপরে আর প্রশ্ন আসে কোথায়? ব্যর্থ না হলে এত রকম মিথ্যে কথা আপনি আজকে বলুন না, কোন দিক দিয়ে আমরা শান্তিতে আছি? হিন্দু মুসলিম রাইট লাগিয়ে দিল মুর্শিদাবাদে, শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, বেকার যুবকরা রাস্তায় বসে রয়েছে, বিয়ের জন্য রাস্তায় লোকে বসে রয়েছে। সবে তো আপনার সেকেন্ডারি বেরিয়েছে, প্রাইমারিগুলো বেরোলে তো তখন মানুষের হাত দিয়ে মাথায় বসে থাকবে। মানুষের ভুল 2011-য় যেটা করেছে সেটা এবার মানুষকেই শোধরাতে হবে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার তো আমার মায়ের ঘরেও ছিল, ছোটবেলায় দেখতাম 2 টাকা 10 টাকা যা পেতো ফেলতো। এখন ওর বাজেটটা একটু বেড়ে গিয়ে 1000 টাকা হয়েছে। আবার কয়েকটা মহিলা ধর্ষিত হবে, আবার কতগুলো মহিলার বাড়ির স্বামীকে মারবে, ভাইকে মারবে, সন্তানকে রাস্তায় মেরে ফেলবে, তারপরে বলবে ভাই তোকে 1000 দিচ্ছিলাম 2000 দেবো। তা লক্ষ্মীর ভান্ডারের দাম এবার পশ্চিমবঙ্গের নারীদের বুঝতে হবে যে তাদের ঘরের শিক্ষিত সন্তান কি ওই 2000-1000 টাকায় বিক্রি হবে কিনা। এইবার মানুষের জাগার সময় এসছে, মানুষ যদি না জাগে কিচ্ছু করতে পারবেন না।
ফিরাদ হাকিমকে জিজ্ঞেস করবেন যে বিজেপির লোকেরা আসলে গালি দিয়ে বলেছিল মেরে তাড়াবি এখান থেকে, ওটা কি ক্যামেরায় মুখ দেখানোর জন্য বলেছিল? যেদিন ফিরাদ হাকিম স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলেছিল যে আমি মুসলমান, আমি গর্বিত, যারা মুসলমানের ইয়েতে জন্মগ্রহণ করে তারা গর্বিত, তাদের জন্ম সার্থক, ওগুলো কি উনি নাটক করে কি মুখের সামনে আসার জন্য করেছিল? শুনুন, নাটক করতে ওরা বাধ্য, কুণাল ঘোষও তো একই কথা বলে। সব একই নাটকের স্ক্রিপ্ট দিদি লেখে ওরা অভিনয় করে, পরিষ্কার কথা দাদা। ডাইরেক্টর, প্রডিউসার সবই উনি, আর যারা মধ্যেখানে রয়েছে তারা শুধু আর্টিস্ট। এবার দেখুন কোথায় যাবেন, চলছে রঙ্গমঞ্চ।